আপনি বারবার বলবেন ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, যতবারই বলবেন প্রতিবারই ইমানদারের উপকার হবে। যে না 1 বছর তো বলে দিছি, এবার ভালো হয়ে গেলে তো হয় না, ভালো হয়ে গেলে হয় না, এত সোজা না, বারবার বলতে হবে। আরো একাধিক পদ্ধতি প্রয়োগ করতে হবে। ইসলাহি মজলিসের মাধ্যমে, ছেলেদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে বারবার আসা যাওয়ার মাধ্যমে, এরপরে আরো কার্যকর উদ্যোগ নিয়ে একটি সমাজের মানুষকে আল্লাহমুখী করা, আখিরাতমুখী করা, দিনমুখী করার আরো ব্যবস্থাপনা, আরো উদ্যোগ যদি আপনারা নওজোয়ান ভাইরা নেন, ইনশাআল্লাহ অনেক বরকত হবে। এই সমাজের সবগুলো ছেলে কিভাবে ফজরের নামাজ পড়তে পারে তার জন্য উদ্যোগ নেন। সন্দ্বীপে আমার সন্দ্বীপের হযরত ওয়ালার খলিফাও সন্দ্বীপ থেকে প্রতি বছরই আসেন। এই সন্দ্বীপে 4-5 জন নওজোয়ান ছেলে, কলেজের ছাত্র, তারা আমরা নিজ চোখে দেখছি এবছর 1 বছর বরাবর 4টা বা 5টা ছেলে, এই 4-5 জন কলেজের ছেলে ফজরের নামাজ পড়ে। তারা একদিন সিদ্ধান্ত নিছে যে আমরা আমাদের বন্ধুদেরকে ফজরের নামাজের জন্য জাগাবো। 1 বছর ধারাবাহিক মেহনত করার পর তারা এই 23 সালের অক্টোবরে মেহনত শুরু করছে। 24 সালের নভেম্বরে আইসা গত বছর আমি ওই মাহফিলে গেছি তারা আমারে দেখাইছে লিস্টেড যে হুজুর আলহামদুলিল্লাহ 1 বছরের মেহনতে 4500 ছেলে আমাদের লিস্টিভুক্ত ফজরের নামাজ জামাতে পড়ে। 4500 ছেলে। হ্যাঁ, এই জন্য বললাম যুবক চাইলে প্রত্যেকের হাতে হাতে মদের বোতলও তুলে দিতে পারে, নওজোয়ান চাইলে প্রত্যেকের হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে। সিদ্ধান্তের ব্যাপার। আমি আসলে কোনটা করব, আমি কি করব, এটা যদি সিদ্ধান্ত সঠিক নিতে পারে তাহলে অসীম সম্ভাবনা যুবকের দ্বারা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীম 30 পারা কোরআন